চুয়াডাঙ্গার জীবননগরে মাফিয়া মঈনের ভারতীয় অস্ত্র কারবার ফাঁস। ভারতীয় অস্ত্রসহ সেনা অভিযানে আটক হল মঈনের ডান হাত সন্ত্রাসী জাহিদ। সন্ত্রাসী জাহিদকে এলাকায় পরিচিত করেন বিএনপি নেতা হিসেবে। মঈনের গ্যাংয়ে ঢোকে আরেক সন্ত্রাসী ভাগিনা শামীমের মাধ্যমে। বিএনপির ভোট ব্যাংক হচ্ছে নষ্ট, দ্রুত বহিষ্কারের দাবি স্থানীয়দের। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 10 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 7ম পর্বে। বিগত কয়েক মাস ধরে লাগাতার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি মাফিয়া মঈনের একাধিক খুন, মাদক কারবার, স্বর্ণ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধ অপকর্ম নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। বিএনপির নাম ভাঙিয়ে মাফিয়া মঈনের করা এসব অপকর্মের বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয় দলটির হাইকমান্ড সহ উচ্চপদস্থ নেতাদেরও। কিন্তু এই মাফিয়ার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত বিএনপির নাম ভাঙিয়ে আরও বেপরোয়া সব অপকর্ম চালিয়ে গেছে সে। এবার প্রকাশ্যে এলো মাফিয়া মঈনের অবৈধ অস্ত্র কারবারে জড়িত থাকার প্রমাণ। অতি সম্প্রতি সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক হয়েছে মাফিয়া মঈনের ডানহাত খ্যাত সন্ত্রাসী গাজী জাহিদ হাসান। জানা গেছে স্বর্ণ চোরা কারবার নিয়ে দ্বন্দ্বে মেদিনীপুর গ্রামের তরিকুল নামে এক ব্যক্তিকে হত্যা করার জন্যই জাহিদকে দিয়ে অতি সম্প্রতি ভারতীয় আগ্নেয়াস্ত্র আনান মাফিয়া মঈন। শুধু তাই নয়, মাফিয়া মঈন নিজেও দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারের পাশাপাশি অস্ত্র কারবারের সাথেও যুক্ত বলে জানা গেছে। সেনা অভিযানে অস্ত্রসহ আটক সন্ত্রাসী জাহিদ গত 4 বছর ধরে মাফিয়া মঈনের গ্যাংয়ে কাজ করে আসছে বলে তথ্য এসেছে। মাফিয়া মঈনের অবৈধ কারবারের ম্যানেজার আরেক সন্ত্রাসী ভাগিনা শামীমের হাত ধরেই মঈনের সন্ত্রাসী বাহিনীতে যোগ দেয় জাহিদ। ওদিকে সন্ত্রাসী মাফিয়া মঈন বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী জাহিদকেও বিএনপির নেতা হিসেবে এলাকায় পরিচয় করিয়ে দেন। এমনকি দেখা করিয়ে দেন চুয়াডাঙ্গার স্বনামধন্য বিএনপি নেতা বাবু খানের সাথেও। এছাড়া মাফিয়া মঈনের ব্যবস্থাপনায় সন্ত্রাসী জাহিদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানোয় এখন বিএনপির এমপি পদপ্রার্থী বাবু খানকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আর তা সরাসরি প্রভাব ফেলছে বিএনপির ভোট ব্যাংকে। মাফিয়া মঈনের মতো একজন চিহ্নিত খুনি ও সন্ত্রাসীকে এখনও বহিষ্কার না করে দলে রেখে কেন জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি জনমনে ক্ষোভ ও আতঙ্ক তৈরি করছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। অনুসন্ধানী তথ্য বলছে, আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের নেতাদের সাথে দহরম মহরম সম্পর্কে জড়িয়ে থাকা মাফিয়া মঈন 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপির নাম ভাঙিয়ে সীমান্ত এলাকায় খুন, অস্ত্র কারবার, চোরা কারবার, মাদক কারবার, দখলবাজি ও জনসাধারণকে হয়রানিসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় মাদক ফেন্সিডিলের ডিলার মঈন মাদকের প্রতিযোগিতা চালু করেছেন মাদক কারবারিদের মধ্যে। ওদিকে সম্প্রতি তার ডানহাত খ্যাত ঘনিষ্ঠ সন্ত্রাসী জাহিদ সেনা অভিযানে আটক হওয়ায় মঈনের অবৈধ অস্ত্র কারবারের বিষয়টিও এখন প্রমাণিত হয়ে গেছে। স্থানীয় সচেতন মহলের মতামত, বিএনপি তার ভোট ব্যাংকের সুরক্ষা চাইলে অবিলম্বে মঈনের মতো সন্ত্রাসীকে বহিষ্কার করুক, নতুবা তার অপকর্মের বোঝা বহন করে মাশুল দিতে হবে দলটির। একই সাথে প্রশাসনকেও এই সন্ত্রাসী মাফিয়ার বিরুদ্ধে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব মাফিয়া মঈন জীবননগরে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী ভয়ভীতি দেখিয়ে কোন কোন এলাকা দখল করে রেখেছে তার বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রার প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।